বাংলা টেলিভিশনের জগতে অভিনেত্রী সুস্মিতা চক্রবর্তী সকলের পরিচিত মুখ। প্রায় 3 দশকেরও বেশি সময় ধরে ছোট পর্দার সঙ্গে যুক্ত আছেন তিনি। বিভিন্ন ধারাবাহিকে মা, কাকিমা, ঠাকুমা এই জাতীয় বয়োজ্যেষ্ঠ ভূমিকাতেই তাকে দেখা যায়। থিয়েটার দিয়েই তাঁর অভিনয় জীবনের শুরু। অল্প বয়স থেকেই দাপিয়ে কাজ করেছেন একের পর এক নাটকে। নাটকে অভিনয়ের পাশাপাশি বিদ্যালয়ে শিক্ষিকার কাজও করেছেন, এমনকি কর্পোরেট জবও করেছেন একটা সময়। তবে কোনো কিছুতেই মন টেকেনি, তাই সেসব বাদ দিয়ে থিয়েটারকেই জীবনের মূল পেশা হিসাবে বেছে নেন সুস্মিতা চক্রবর্তী। থিয়েটার হয়ে ওঠে তাঁর জীবনের অঙ্গ। সেখান থেকেই পরবর্তীকালে টেলিভিশনে কাজের সুযোগ পান। আলেয়া, প্রতীক্ষা, একটু ভালোবাসা, স্পন্দন, চাঁদ উঠল, কে তুমি নন্দিনী, একা নয়, একান্নবর্তী, রাতভর বৃষ্টি, বৃদ্ধাশ্রম ইত্যাদি বহু ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন। কিন্তু এত বড় মাপের একজন শিল্পী বর্তমানে কর্মহীন হয়ে পড়েছেন। আগের বছর একটি ধারাবাহিকে সুযোগ পেয়েছিলেন। ধারাবাহিকটির নাম ছিল বধুয়া। দীপঙ্কর দের স্ত্রীর ভূমিকায় দেখা যাচ্ছিল তাঁকে, কিন্তু মাস 6 চলার পরই ধারাবাহিকটি বন্ধ হয়ে যায়। তারপর থেকেই আর সুযোগ আসেনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের করুণ অবস্থা এবং কিছু আক্ষেপের কথা সকলকে জানান তিনি। সুস্মিতা বলেন, আগে ভালোবেসে সম্মান করে মানুষ ডেকে নিয়ে যেত, কাজ করতাম। তবে এখন আর সেই সুযোগটা নেই। এখন আর এত ডাক পাই না। তবে কেউ যদি আমায় ডাকে, সুযোগ দেয়, তাহলে অবশ্যই আমি আছি। কিন্তু আমি নিজে থেকে কারো কাছে কাজ চাইতে পারি না। তিনি আরও বলেন, একজন শিল্পী হিসাবে কাজ করতে পারছি না বলেই কষ্ট হচ্ছে। অর্থনৈতিক কষ্ট তো আছেই, কারণ অভিনয়টাই আমার আর আমার স্বামীর রুটি রোজগার, তাই কষ্ট তো রয়েছেই। তবে তার থেকে বেশি কষ্ট দেয় আমি একজন শিল্পী হয়ে কাজ করতে পারছি না। খিদে রয়েছে, কিন্তু খাবার এখন আর মেলে না। আবেগগুলো আটকে আছে। ভিডিওটি এই পর্যন্তই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।